হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজঘর অন চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আমার হচ্ছে শিঙি মাছের দো পেঁয়াজি করবো, সেই জন্য হচ্ছে আপনার কড়াইটা গরম করে নিয়েছে এবং পরিমাণ মতো 10 থেকে 12 টেবিল চামচের মতন হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম, 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম 4-5 কোয়া, এখন হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 8 থেকে 10টা। এখন শিঙি মাছ দিয়ে দিলাম। শিঙি মাছটা হচ্ছে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো, যাতে মাছের মধ্যে লবণ প্রবেশ করে এবং খেতে ভালো লাগে। 1 টেবিল চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা অর্গানিক শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি। এই যে শুকনো মরিচ কিনে সেটাকে ভাঙিয়ে তারপর হচ্ছে দিই। এখন হচ্ছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে ভেজে নেড়ে নিচ্ছি। মশলাটা হচ্ছে পুড়ে না যায়, জালটা কমিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। তো লাগে কিন্তু এই শিঙি মাছের দো পেঁয়াজি খেতে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আরও 2-3 মিনিট ভাজতে থাকবো, ভেজে ভেজে কষে নেব। তো বন্ধুরা, এখন দেখুন, যেহেতু দো পেঁয়াজি করবো, পেঁয়াজটা এবং মাছটা এবং মশলাটা কষতে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে দিলেন আম্মু। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। একইভাবে বলছি, যখন জাল উঠবে তখন একটু আবার কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিব। আমাদের জাল উঠে গেছে। ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম, তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। এখন হচ্ছে ভাজা বা টালার যে জিরা গুঁড়া সেটা হচ্ছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দেখুন, আমার প্রায় কিন্তু হয়ে এসেছে। দেওয়ার পরে একটু 5 মিনিট রাখতে হয়, সেটাই রাখলাম। ঝাল ঝাল দো পেঁয়াজি বন্ধুরা, কে কে খেতে আসবেন, চলে আসেন। বন্ধুরা দেখুন, সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা এখানে কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর হচ্ছে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করে নেয়, আমিও যদি এখানে এই চ্যানেলে নতুন, তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম থেকে এভাবে দো পেঁয়াজি রান্না করে খান বা খেয়েছেন। যারা খাননি, অবশ্যই একবার হলে আমার মায়ের হাতে এই নিজস্ব রেসিপিটা অবশ্যই ফলো করবেন। সবাই সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।